একটি সত্য যা বদলে দিল জীবন। সত্যবাদিতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। কোরআন ও হাদিসে সত্যবাদিতার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। একদিন এক যুবক এক বেদুইনের কাফেলার সাথে সফর করছিল। তার মা তাকে বিদায় দেওয়ার সময় বলেছিলেন, বেটা, জীবনে কখনো মিথ্যা বলো না, সত্যের ওপর অটল থাকো, তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। যুবক মায়ের এই উপদেশ হৃদয়ে গেঁথে নিল এবং সফরে বেরিয়ে পড়ল। কিছুদিন পর কাফেলাটি ডাকাতদের কবলে পড়ল। ডাকাতরা সবার কাছ থেকে সম্পদ ছিনিয়ে নিতে লাগলো। যুবকের কাছে ছিল মাত্র 40 দিনার স্বর্ণমুদ্রা, যা তার মাতার জামা ভেতরে সেলাই করে লুকিয়ে দিয়েছিলেন। এক ডাকাত এসে জিজ্ঞেস করলো, তোমার কাছে কিছু আছে? যুবক ভাবল, সে যদি মিথ্যা বলে তাহলে মায়ের উপদেশ লঙ্ঘন হবে। তাই সে বলল, হ্যাঁ, আমার কাছে 40 দিনার আছে। ডাকাতরা বিশ্বাস করল না এবং তাকে তাদের সর্দারের কাছে নিয়ে গেল। সর্দারও একই প্রশ্ন করল, তোমার কাছে কি আছে? যুবক আবারও বলল, আমার কাছে 40 দিনার আছে, যা আমার মা আমার জামার ভেতরে সেলাই করে দিয়েছে। ডাকাত সর্দার অবাক হয়ে বলল, তুমি কেন সত্য বললে? তুমি তো সহজেই মিথ্যা বলতে পারতে। যুবক বলল, আমার মা আমাকে শিখিয়েছেন কখনো মিথ্যা বলবে না। আমি যদি মিথ্যা বলি তাহলে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? ডাকাত সর্দার যুবকের এই কথায় গভীরভাবে চিন্তা করল। সে তার সহযোগীদের বলল, একটি ছেলে তার মায়ের উপদেশের জন্য মিথ্যা বলেনি, আর আমরা আল্লাহর আদেশ অমান্য করছি। এরপর সে অনুতপ্ত হয়ে কাঁদতে লাগলো এবং আল্লাহর কাছে তওবা করল। তার সাথে থাকা ডাকাতেরাও নিজেদের ভুল বুঝতে পারল এবং সবাই ডাকাতি ছেড়ে ভালো পথে ফিরে এল। গল্পের শিক্ষা: 1. সত্যবাদিতা মানুষকে সম্মানিত করে। 2. সত্যের কারণে মানুষ আল্লাহর রহমত লাভ করে। 3. একজনের ভালো কাজ অনেক মানুষকে সঠিক পথে আনতে পারে। কোরআন ও হাদিসের রেফারেন্স: সাদা চেক মার্ক বোতাম। কোরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। খোলা বই, সূরা আত-তাওবা 119। সাদা চেক মার্ক বোতাম। হাদিস: রাসূলুল্লাহ বলেছেন, সত্যবাদিতা মানুষকে পুণ্যের দিকে দেয় করে আর পুণ্য মানুষকে জান্নাতে নিয়ে যায়। খোলা বই, সহিহ মুসলিম 2607। উপসংহার: এই গল্প আমাদের শেখায়, সত্যের পথ কখনো সহজ নাও হতে পারে, কিন্তু তা শেষ পর্যন্ত কল্যাণী বয়ে আনে। সত্যবাদিতার কারণে যুবক নিজেও সম্মানিত হলো আর ডাকাতরাও সঠিক পথে ফিরে এল। আমাদেরও জীবনে সত্য বলা এবং আল্লাহর আদেশ মানার চেষ্টা করা উচিত।